প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব 5 নম্বর স্কুল বীরভূম জেলা স্কুলের অঙ্কগুলি নিয়ে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো আর কমেন্ট করে নিজেদের অভিমত ব্যক্ত করো। তাহলে আর কথা না বাড়িয়ে এবার পাঠে মনোনিবেশ করা যাক। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 দাগের 1, 15 টাকা কত টাকার 20%? অপশন এ 20 টাকার, অপশন বি 45 টাকার, অপশন সি 75 টাকার, অপশন ডি 100 টাকার। 15 টাকা কত টাকার 20%? ধরিলাম x টাকার 20% সমান সমান 15। তাহলে x সমান 15 গুণিত উল্টে যাবে 100/20, কাটলে হয় 5 সমান সমান 5 15 75। তাহলে অপশন সি 75 টাকা। এবার দাগ নম্বর 2, একটি পাত্রে জল মিশ্রিত দুধের 1/3 অংশ জল থাকলে মিশ্রণে জল ও দুধের অনুপাত অপশন এ 2:3, অপশন বি 1:2, অপশন সি 2:1, অপশন ডি 3:2। তাহলে এই মিশ্রণে জল 1/3 অংশ, দুধ রয়েছে 1 - 1/3 সমান সমান 2/3 অংশ। তাহলে জল ও দুধের অনুপাতটি হবে 3 3 কেটে গেল, জল ও দুধের অনুপাত হলো 1:2। অপশন বি 1:2 সঠিক উত্তর। এবার দাগ নম্বর 3, x + 1/x সমান সমান 1 হলে x³ + 1 এর মান অপশন এ -1, অপশন বি 1, অপশন সি 0, অপশন ডি 2। এবার দাগ নম্বর 3, x + 1/x সমান সমান 1 হলে x³ + 1 এর মান কত? প্রথমে ভগ্নাংশে যোগ করব, তাহলে যোগফল হবে x² + 1/x সমান সমান 1। এবার আর গুণন করলে হয় x² + 1 সমান সমান x, বা x² - x + 1 সমান সমান 0। x³ + 1 এর কিউব সূত্র প্রয়োগ করলে হয় x + 1 ইন্টু x² - x + 1 সমান সমান x + 1 গুণিত x² - x + 1 সমান সমান 0। তাই 0 সমান গুণ করলে হয় 0। অপশন সি 0 সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 4, 2x + 2/5 সমান সমান 4x - 1/2 হলে x এর মান অপশন এ 16/9, অপশন বি 9/16, অপশন সি 16/7, অপশন ডি 7/16। তাহলে প্রথমে আর গুণন করব, বা 20x - 5 সমান সমান 4x + 4, বা 20x - 4x সমান সমান 4 + 5 বিয়োগ করলে হয় 16x 9। অতএব x সমান 9/16।
অপশন বি সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 5, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি এবং কোণ বিএসি সমান 80 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান অপশন এ 80 ডিগ্রি, অপশন বি 180 ডিগ্রি, অপশন সি 100 ডিগ্রি, অপশন ডি 50 ডিগ্রি। এ বি সি এর এবি সমান এসি এবং এ কোণ 80 ডিগ্রি, তাহলে এসি সমান এবি হলে কোণ সি এবং কোণ বি সমান সমান হবে। তাই লিখব এবি সমান এসি, অতএব কোণ বি সমান সমান কোণ সি। কোণ এবিসি সমান সমান হবে 180 মাইনাস 80 বাই 2 সমান সমান বিয়োগ করলে হয় 100 ডিগ্রি বাই 2 সমান সমান 50 ডিগ্রি। অপশন ডি সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 6, ত্রিভুজ এবিসি এর এসি গ্রেটার দেন এবি এবং কোণ এবিসি সমান সমান এক্স ডিগ্রি এবং কোণ এসিবি সমান সমান ওয়াই ডিগ্রি হলে কোন সম্পর্কটি সঠিক হতে পারে? অপশন এ এক্স সমান 2y, অপশন বি এক্স সমান ওয়াই, অপশন সি এক্স সমান 3y/5, অপশন ডি কোনোটি নয়। তাহলে ত্রিভুজ এবিসি এসি গ্রেটার দেন এবি, এসি বড় এবি অপেক্ষা। এবার বি কোণ এক্স, সি কোণ ওয়াই ডিগ্রি। তাহলে প্রথম সম্পর্ক হলো এক্স সমান সমান 2y, অর্থাৎ এক্স এর মান ওয়াই এর মানের থেকে বড় হবে। যেহেতু এসি এবি অপেক্ষা বড়, তাই বলাই যায় এক্স সমান সমান 2y, তাই অপশন এ সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 7, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের মান অপশন এ 60 ডিগ্রি, অপশন বি 120 ডিগ্রি, অপশন সি 108 ডিগ্রি, অপশন ডি 90 ডিগ্রি। তাহলে সুষম ষড়ভুজ অর্থাৎ n সমান সমান 6, তাহলে প্রতিটি অন্তকোণের মান হবে 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি বাই n সমান সমান 2 গুণিত 4 গুণিত 90 বাই 6, 6×15 = 90 সমান সমান 4×15 = 60, 60 দুগুণে 120, 120 ডিগ্রি। অপশন বি সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 8, 1225কে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে? অপশন এ 5, অপশন বি 25, অপশন সি 35, অপশন ডি 7। উৎপাদক বিশ্লেষণ করব। 5, 5 দুগুণে 10, 2,
4 5 20, 5 5 25, 5 দ্বারা 4 5 20, 7 7 49, তাহলে হলো 5 × 5 × 7 × 7। তাহলে পূর্ণ ঘন অর্থাৎ 3টি করে মিল থাকবে, তাহলে লাগবে একটি 7 আর একটি 5, অর্থাৎ 5 7 35 গুণ করতে হবে। তাই লিখব 1225কে 35 দ্বারা গুণ করলে পূর্ণ ঘন হবে। অপশন সি সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের 1, 50 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের অনুপাত 1:9 হলে ফিনাইল ও জলের পরিমাণের পার্থক্য কত? তাহলে 50 লিটার ফিনাইল গোলা জলে ফিনাইল আছে 50 গুণিত 1/10 সমান সমান 0 0 কাটলো 5 লিটার, এবং জল আছে 50 গুণিত 9/10 0 0 কাটলো 5 9 45 লিটার। তাহলে ফিনাইল ও জলের পরিমাণের পার্থক্য হবে ফিনাইল ও জলের পরিমাণের পার্থক্য সমান 45 বিয়োগ 5 সমান সমান 40 লিটার। এবার দাগ নম্বর 2, 9xqyqz 6xyqzq এবং 3x²y⁴ z⁴ এর লসাগু ও গসাগু নির্ণয় করো। তাহলে এদের লসাগু হবে 3 6 9, লসাগু হলো 18। এবার x এর বৃহত্তম পাওয়ার x³ y এর বৃহত্তম পাওয়ার y⁴ এবং z এর বৃহত্তম পাওয়ার z⁴ এবং এদের গসাগু হবে 9 6 3, গসাগু হলো 3। x এর ক্ষুদ্রতম পাওয়ার x, y এর ক্ষুদ্রতম পাওয়ার y³ এবং z এর ক্ষুদ্রতম পাওয়ার z। তাহলে গসাগু হলো 3xy³ z এবং লসাগু হলো 18 x³ y⁴ z⁴। এবার দাগ নম্বর 3, a এর 8% সমান সমান b এর 4% হলে a এর 20% সমান সমান b এর শতকরা কত? তাহলে a এর 8% সমান সমান b এর 4% হলে a এর 20% সমান সমান b এর শতকরা কত হবে? a এর 8 হলে b এর 4 হয়, অর্থাৎ অর্ধেক হয়। তাহলে a এর 20 হলে b এর হবে 10%।
এবার দাগ নম্বর 2-4 সরল করো। a+1 বাই a-2 ইন্টু a² - a-2 বাই a² প্লাস a সমান সমান a+1 বাই a-2 ইন্টু মধ্যসহ করব, তাহলে a² - 2a প্লাস a-2 বাই a কমন a+1 a+1 কেটে গেল, সমান সমান 1 বাই a-2 ইন্টু প্রথম দুটির মধ্যে কমন a, তাহলে a-2 প্লাস 1 a-2 বাই a সমান সমান 1 বাই a-2 ইন্টু a-2 কমন a-2 ইন্টু a+1 বাই a-2 কেটে গেল, সমান সমান a+1 বাই a। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার দাগ নম্বর 5, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের অনুপাত 3:2 হলে বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। ধরিলাম বহুভুজটির বাহু সংখ্যা n, তাহলে প্রশ্ন অনুসারে প্রতিটি অন্তঃকোণ অর্থাৎ 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি বাই n ইজ টু প্রতিটি বহিঃকোণ অর্থাৎ 360 ডিগ্রি বাই n সমান সমান 3:2। n কেটে গেল, 90 কেটে গেল 4, 2 দিয়ে কেটে গেল 2, তাহলে রইল n-2 বাই 2 সমান সমান 3/2। 2 2 কেটে গেল, বা n সমান 3 + 2 সমান সমান 5। তাই লিখব, অতএব বহুভুজটির বাহু সংখ্যা 5। এবার দাগ নম্বর 6, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। 25 জন লোক ওই পুকুর কাটলে কাজটি কত দিনে শেষ হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করো। তাহলে জনসংখ্যা, দিন সংখ্যা, জনসংখ্যা 30, দিন সংখ্যা 15, এবার জনসংখ্যা 25, তাহলে দিন সংখ্যা জিজ্ঞাসা চিহ্ন। এবার আমরা জানি জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর সরল অনুপাতে রয়েছে।
তাই নির্ণেয় দিন সংখ্যা হবে 15 গুণিত 30/25 সমান সমান 5 দিয়ে কাটলে হয় 3, 5 দিয়ে কাটলে হয় 5, 5 6 30, তাহলে হলো 3 6 18। তাই লিখব ওই কাজটি 25 জন লোকে শেষ করবে 18 দিনে। এবার দাগ নম্বর 7, x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 সমান সমান x প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ হলে পি এবং কিউ এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব। তাই x স্কয়ার মাইনাস 3 5 15, 5 3 8, তাই 3x মাইনাস 5x প্লাস 15 সমান সমান x প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ, বা x কমন মাইনাস 5 কমন x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3 সমান সমান x প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ। তাহলে x মাইনাস 3 কমন x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 5 সমান সমান x প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ। এবার তাহলে বলতে পারি x মাইনাস 3 সমান সমান x প্লাস পি এবং x মাইনাস 5 সমান সমান এক্স প্লাস কিউ। তাই লিখব অতএব x মাইনাস 3 সমান সমান এক্স প্লাস পি, এক্স এস কেটে গেল, তাহলে p সমান মাইনাস 3, অতএব p সমান মাইনাস 3। আবার x মাইনাস 5 সমান সমান এক্স প্লাস কিউ, এক্স এক্স কেটে গেল, কিউ সমান মাইনাস 5, অতএব কিউ সমান মাইনাস 5, অতএব p সমান মাইনাস 3 এবং কিউ সমান মাইনাস 5। এটাই হলো অ্যান্সার। এই ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।